সো গাইস, ডিউটি থেকে আসার পর সবথেকে বড় চিন্তা যেটা হলো সেটা হলো কি রান্না করব আজকে। তো সেই ভাবতে ভাবতে তো ভাবলাম যে একটু ভেজ ডাল আর ভাত করে নিই, কারণ কাল শিব চতুর্দশী পূজা ছিল, উপোসও করেছিলাম, বেশি কিছু রান্না করতে ভালোও লাগছে না আর আমার। এই যে মটরশুঁটি আর একটা ছোটো কচি দিকে কুমড়ো কিনে নিয়েছি, খুব কুমড়ো খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আর ধনিয়া পাতা আর এদিকে ফুলকপি বাঁধাকপি শুকিয়ে যাচ্ছে, এদের কথা একবারও ভাবিও নি। তো তারপর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। বাস ততক্ষণে সবজিগুলোও আমি কেটে নেবো, নিয়ে রেডি করে নেব। সো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে তেল, লঙ্কা আর ফোড়ন দেওয়ার পর ফুলকপি, বিনস, মটরশুঁটি একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে ডালটা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া ডালটা দিয়ে আর অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো ফুলকপিটা আর বিনসটা, মটরশুঁটি ততক্ষণে সিদ্ধ হোক। এই যে আমার ভেজ ডাল কমপ্লিট। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো অল্প করে, তাহলে একটু ধনিয়া পাতার ফ্লেভারটা আসলে বেশ ভালোই লাগে। রাইস দেখো, পকোড়া প্রায় হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। তো আটা দিয়ে এত ভালো পকোড়া হবে ভাবতেই পারিনি, তো এবার তো করে খেতেই হবে, তোমরাও ট্রাই করে দেখো একবার না একবার। তো তারপর ভাত আর একটু সবজি ডাল আলাদাভাবে গুছিয়ে নিলাম। এই বাসি ভাত তরকারি কালকে সকালে নিয়ে চলে যাব, কারণ কালকে সকালে আমার মর্নিং ডিউটি আছে। এত রাত করে শোবার পর না আর সকালে উঠতে রান্না করতে ইচ্ছেই করে না। তো তারপর টিফিন বক্স গোছানোর পর আমিও ভাত নিয়ে বসে পড়ে গেছি খেতে। এই যে ধনিয়া পাতা, বাঁধাকপি আটা দিয়ে যে এক্সাম পরীক্ষাটা করেছি আর কি, এটা মোটামুটি পাস করে গেছি, খেতে সেই লেভেলের টেস্টি। তোমরা ট্রাই করে দেখো অবশ্যই।